চার্টটা ভালো করে দেখুন। এটা শুধু বেতন বাড়ার হিসাব না, এটা ভবিষ্যৎ বোঝার হিসাব। এই সরকার মূলত একটা জবাবদিহিতামূলক, মানে জবাবদিহিহীন একটা সরকার, অন্তর্বর্তী সরকার পার করেছে এবং এই বিদায়ী সময়ে জনগণকে একটা পাক্কা বাস দিয়ে দিয়েছে। এখন সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বছরের প্রায় 85,000 কোটি টাকা খরচ হয় এবং নতুন পে কমিশন চালু হলে এতে যোগ হবে প্রায় আরো 80,000 কোটি টাকা। মানে বাসটা শুধু জনগণের জন্য না, আগামী নির্বাচিত সরকার সে বিএনপি আসুক কিংবা জামাত আসুক তাদের জন্য রেগে গেছে। আর সবচেয়ে মজার ব্যাপার, তারা বিষয়টা লুকাচ্ছে না। অর্থ উপদেষ্টা বলেই দিয়েছেন এই বাড়তি টাকার বোঝা পরে সরকারকে বইতে হবে। টাকা কোথা থেকে আসবে সেটা তাদেরই ভাবতে হবে। ক্ষমতা গেল, বাস রেখে গেল, এটাই বোধহয় বর্তমান ইন্টারিম সরকারের একটা নতুন গণতান্ত্রিক সুষ্ঠু বিষয়। তো এই টাকা কোথায় থেকে আসবে? সঠিক উত্তর হচ্ছে জনগণের পকেট থেকে। চাপটা গিয়ে পড়বে পরবর্তী নির্বাচিত সরকারের উপরে। ক্ষমতা যারা ছিল তারা সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে, এর ফল ভোগ করবে আপনি, আমি, আমরা সবাই। তাই চোখ বন্ধ করে না, চোখ খুলে রাখুন, তথ্য জানুন, মানুষকে জানাই। চারটা শেয়ার করুন, কারণ নীরব থাকলেই বোঝা বাড়ে।